বরফ দেখো, পুরো রাস্তাটা বরফ পড়েছে, অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে, গাছে বরফ, ভারী পাথর তবু ট্যাকেল করে নেওয়া যায়, এগুলো বসে আছে, ছোট পাথর গুলো নিয়ে ভয়। হ্যাঁ, ঠিকঠাকই আসছে। তো 15,000 ক্যাফেতে দাঁড়িয়ে আমরা সেখানে পারমিটটাকে একবার দেখিয়ে নিলাম। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম লাচেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা লাচেনে। এখন বাজে সকাল 6:30, 6:30 না 6টা বাজে। তো কালকে আমরা এখানে সারাদিন আটকে ছিলাম বৃষ্টির জন্যে, যেতে পারিনি, সেরকম কোনো ভিডিও বানাইনি, ব্লগও করিনি। তো আজকে বেরোচ্ছি ওয়েদার ভালো হওয়ার জন্যে, ওয়েদার পরিষ্কার হয়ে গেছে আর আমরা বেরোচ্ছি গুরুদঙ্গারের উদ্দেশ্যে। তা দেখো আজকের ওয়েদারটা, আর কালকে যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে ওই ছোট ছোট পাহাড়গুলো পুরো বরফে ঢেকে গেছে। এই দূরে দেখো চারিদিকেই, আর সব বাইকার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা গাড়ি স্টার্ট করব। তো চলো গাড়িতে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম গুরুদাংমাল লেকের উদ্দেশ্যে। অনেক কষ্ট হয়ে সেখানে পৌঁছি, কারণ হচ্ছে ওয়েদার তো রাস্তা খারাপ কিছুটা, অনেকটাই পেয়েছি। এবং সব থেকে বড় জিনিস, পরশু দিন থেকে মানে 23 তারিখ সন্ধ্যা থেকে কনস্ট্যান্ট বৃষ্টি, এক নাগাড়ে কালকে রাত্রিরে থেমেছে। সেই জন্য আমাদের পুরো কালকের দিনটা আমরা এখানে বসেছি। শুধু আমি নয়, আমার সঙ্গে আরো প্রায় 30 বাইকার, আমাদের হোটেল ফুল বাইকারদের টিম ছিল, তারাও বসেছিল, পাশের হোটেলেও সেম, সবাই এখানে ছিল। আর এই দেখো দূরের দৃশ্য দেখো, ওহ সাধারণ অসাধারণ, এত বৃষ্টি হয়েছে যে পুরো বরফগুলো ভর্তি হয়ে গেছে। তো সেই বসেছিলাম, আজকে ওয়েদারের রিপোর্ট দেখেই আমরা বেরিয়েছি, এবং সবাই বেরিয়েছে, কিছু বাইকার সামনে গেছে, আমরাও বেরিয়েছি। তো জানি না এখন ওপরের রাস্তার কন্ডিশন কি আছে, কেউই জানে না। কালকে পর্যন্ত তো রাস্তা পুরো বন্ধ ছিল, থাঙ্গুর ভ্যালি পর্যন্ত, থাঙ্গুর ভ্যালি থেকে পুরো রাস্তা, থাঙ্গুর ভ্যালিও যেতে দেয়নি। কিছু ফোর হুইলার চেষ্টা করেছিল বৃষ্টির মধ্যে যাবার, তারা যেতে পারেনি, তারাও আটকে ছিল। এখন চলো দেখা যাক। এবার আমাদের অফ রোড ক্যাচ আরম্ভ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ঝিমা 2, এটা ডাউন আছে, আর সব থেকে ডেঞ্জারাস হচ্ছে ঝিমা 1, এখান দিয়ে উঠবো। আমার নামার নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু সব থেকে কষ্টকর হচ্ছে ওঠা। অনেকে বলে আমার নামতে ভয় লাগে, কিন্তু আমার একটু উল্টো, আমার নামার সময় কোনো অসুবিধা হয় না, যত খারাপই হোক, কিন্তু উঠতে গেলে আমার খুব প্রবলেম হয়। তো সেটা অসুবিধা হয়, কিন্তু করে নেই ঠিক। এটা হচ্ছে ঝিমা 2 এর যে অফরোডিংটা আছে সেইটা, এরপরে ঝিমা 2 আসবে, এই ঝিমা 1 আসবে, এটা ঝিমা 2 এর অফরোডিং। এই অফরোডিংটা কমপ্লিট করে নিতে পারলেই দুটো অফরোডিং কে তো কোনো সমস্যাই নেই। তো এখানে বালি মাটিটা দেখছি বেশি, দুদিনের বৃষ্টিতে উপরের বালিগুলো নেমে চলে এসেছে। যে কাদাটা ছিল সেই কাদাটা অতটা নেই এখানে, জানি না আগে ওপর কি আছে। ওই দেখো সবাই যাচ্ছে, ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার, ওরে বাস। পুরোটাই আমি ইঞ্জিন ব্রেক করার চেষ্টা করব, ব্রেক খুব কমই ধরবো। এইখান ওই যে দূরে দেখা যাচ্ছে কত সুন্দর ওয়েদার, দেখো পাহাড়গুলো।
আর ওই দূরে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে জিমা ওয়ান। ওখান থেকে জিমা ওয়ানটা আরম্ভ হচ্ছে। এরপর থেকে সোজা স্ট্রিপ আমাদের উঠতে হবে, 3টে প্যাচ। তো এই হচ্ছে জিমা ওয়ানের অফরোডিং প্যাচ, শুরু তো হয়েই গেছে। দেখি কতটা কি যে ট্যাকেল করে যেতে পারি। জয় বজরং বলি। No tension, no tension, only attention, only attention. রাস্তায় কিন্তু নুড়ি পাথরগুলোই হচ্ছে খতরনাক গাড়ি স্কিড করার জন্য। ভারী পাথর তবু ট্যাকেল করে নেওয়া যায়, এগুলো বসে আছে। ঝুড়ো পাথরগুলো নিয়েই ভয়। হ্যাঁ, দ্বীপ ঠিকঠাকই আসছে। এটা পরবর্তীকালে ফ্লাইওভার করে দেবে, কাজ চলছে, অর্ধেক হয়ে আছে, ভালো কথা। আর একটা ব্রিজ, একটা বেলি ব্রিজ, আর এই যাচ্ছে আমাদের লাচেংলা নদী, লাচেন নদী, লাচেংলা বলে এটাকে। লাচুংয়ের দিক থেকে যেটা রয়েছে এটা লাচুংলা, আর এটা লাচেংলা। পুরো গাড়ি আমার ফার্স্ট গিয়ারেই যাবে, এখানে কোনো গিয়ার শিফটিং কোনো কিচ্ছু নয়, খুব সাবধানে ধীরে ধীরে। একটু মোমেন্টাম ধরে চালাই এসো, মোমেন্টামের উপর একটু খেয়াল রেখো। মাঝে রাস্তায় মোমেন্টাম ছেড়ে দিলে কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে মোমেন্টামটাকে ধরে রাখতে হবে। তোমরা যদি স্ট্রেট নিয়ে নাও গাড়ি কিন্তু স্কিড করে বেরিয়ে যাবে। এটা কিন্তু খুব শর্ট, এটা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস, সব থেকে ডেঞ্জারাস। চলো চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, চলো। গুড। আরো এরকম আমি 2-3টে প্যাচ দেখেছি ভিডিওতে, আরো মেবি 2টো কি 3টে প্যাচ আছে। তারপরে রাস্তা একদম ওয়েল এন্ড গুড। এখানে কেউ ভুল করে গিয়ার শিফটিং এর কথা চিন্তা করবে না, ক্লাস ধরার চিন্তা করবে না। ওয়াও ওয়াও, দূরের দৃশ্য দেখো খালি, কি ভিউ মাইরি, ও মাই গড। ও এই কাটিং না নিলে, তোমরা যদি ঘুরিয়ে না নাও, তো তোমাদের মোমেন্টাম লস হবেই হবে। আমার যেরকম এই মোমেন্টামটা লস হলো। সামনের ছাড়া গাড়ি পুরো উঠে যাচ্ছে। গুরু চলো, গুরু চলো চলো। আর আমার গাড়ি ভাই সান্দাকফুতে সাথ দিয়েছি, এখানে সাথ দেবে না হতে পারে। সবই মোমেন্টামের খেলা। এইভাবে এতটা ডিস্টেন্স দিয়ে নিলে আমরা কিন্তু এক চান্সে টেনে নিতে পারবো। এখনো পর্যন্ত কোন রকম ট্রাভেল আমি পাইনি, মানে ঠিকঠাক আছে। চলো, টারম্যাক, ফুল টারম্যাক, নো টেনশন। এবার টানো গাড়ি। কমপ্লিট। খুব ভয় পেয়েছিলাম এই রাস্তাটা নিয়ে, সবাই টেনশন করছিল। দুটো জিনিস বলে রাখি। প্রথম হচ্ছে যে বৃষ্টিটা হয়েছে, উপরে যে কাদাটা ছিল সেই কাদাটা পুরো সম্পূর্ণ ধুয়ে বেরিয়ে গেছে, শুধু পড়ে আছে বালি।
আর বালিটাও হার্ড হয়ে আছে। বালি বলতে পারো আমাদের ওখানকার মতো বালি নেই, পাথুরে বালি, যে বালিটা পুরো বসে গেছে, মানে কোনো প্রবলেম যে গাড়ি স্কিড হয়নি। আর সব থেকে বড় পয়েন্ট আমার বাইক নিয়ে বলবো, আমার বাইকের ট্র্যাকশন কন্ট্রোল জাস্ট ওয়াও। আমি এখনো পর্যন্ত সান্দাকফু করেছি বা এখানে করেছি, আমার ট্র্যাকশন কন্ট্রোল খুব সুন্দর হয়। এই কত কম পয়সার গাড়িতে এত ভালো ফেসিলিটি দিয়েছে, তো সত্যি বলতে গেলে আমি খুব খুশি। অনেকে বলেছিল এই গাড়ি কিভাবে এত সুন্দর পাবো, আমি নিজে ভাবতে পারিনি। জিমা 1 জিমা 2 দুটোই কমপ্লিটেড, এবং রাস্তা কিন্তু ফুল টার্মেক, কোনো চাপ নেই গুরু। এই টাইমটাই বড় জিনিস। ঠান্ডাটা ভালোই লেগেছে। এই দেখো স্নো ক্যাপ মাউন্টেন, ওর বস, বিউটি বিউটি দেখো কি দেখছি। জানি না ক্যামেরা কথা দেখছি, তবে আমার চোখ দিয়ে যেটা দেখছি, যে কালকের বৃষ্টির পর যে স্নোটা পড়েছে, তার দৃশ্যটা একবার দেখো খালি। পয়সা উসুল, পুরো রুটের পয়সা উসুল। জাস্ট এইটুখানি বলবো। এখান থেকে রাস্তা কিন্তু ফুল টার্মেক, কোনো চাপ নেই। তো জিমা 1-এর জিমা 2-এর যে অফরোডিং প্যাচ, যেটা জানতাম বা দেখেছি, সেই প্যাচটা ক্রস করেছি। সত্যি বলতে গেলে সেরকম কিছু লাগে, কারণ এর থেকে আমি আরও টাফ প্যাচ করে এসেছি সান্দাকফু, আমার কাছে কিছু মনে হয়নি। যারা নতুন আসবে তাদের কাছে এটা অবশ্যই একটু চ্যালেঞ্জিং আছে, একটু সাবধানে গাড়ি মোমেন্টাম ধরে চালাতে হবে। আর ভিউ দেখো বস, পুরো বরফ পড়ে আছে চারিদিকে। ওখানে দেখো দূরে, হাত রাখতে পারছি না, খুব হাওয়া চালাচ্ছে। ভিউ দেখো, ভিউ দেখো, ভিউ। আমাদের হাতে এনাফ টাইম আছে, সত্যি কথা বলতে গেলে আজকেও আমরা এখানে থাকবো, কারণ বেকার রিস্ক নেবো না, কালকে কি হবে জানি না। এই হচ্ছে ভিউ। তো এই হচ্ছে কন্ডিশন। তো চলো এবার গাড়ি বার করবো। কি বিউটি, কি বলবো, মানে জাস্ট অসাধারণ। এত সুন্দর ভিউ, এত সুন্দর বিউটি, সেটা কিন্তু মেঘলা ওয়েদার থাকলে আমরা কিন্তু পেতাম না। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, একটা কথাই আছে না এটা। এরপরে যাবো কি সুন্দর রাস্তা, একদম ফুল চাকাচাক। তা আমরা গিয়ে একদম ঠাঙ্গুর বাড়িতে দাঁড়াবো, পারমিট চেক করবো, স্ট্যাম্প করবো, দেন ক্যাফে 15-এ হল্ট। এখন বাজে 6:55। আর আমার যেটুকু আইডিয়া, আগেকার রুলস ওয়াইজ 7:30 ঠাঙ্গুর চেকপোস্ট খোলে। তো চলো। তা বরফ দেখো, পুরো রাস্তাটা বরফ পড়েছে, অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে, প্রত্যেক গাছে বরফ। অনেক বছর পর এত বরফ পেলাম। এতটা 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 বরফ কিছুটা পেয়েছিলাম এবারে 2025-এর অক্টোবরে, যখন এতে যাই নাথুলা পাশে, কিন্তু এত নয়, হালকা। কিন্তু পুরো রাস্তায় বরফ পড়ে আছে। তো চলো দেখি বরফে গাড়ি চালাবার এক্সপিরিয়েন্সটা। ও বাবা, চাকা স্পিড মারছে, খুব সাবধানে যেতে হবে, ধরে ধরে। এবং আমি লরিটার পেছন পেছন যাচ্ছি এই কারণে যে ও অনেকটা হার্ড।
একটু হাত করে দিচ্ছিল, সব গাছ প্রচুর বরফ, পুরো ভ্যালিটাই বরফ পড়ে আছে। কে কোথায় যাবে কিভাবে যাবে কেউ বুঝতে পারছে না। পেছন চাকা পুরো, এখানে আর ট্রাকশন কন্ট্রোল কোনো গল্পই চলছে না। আচ্ছা, এটা জল ভরবে এখানে, তোমাকে খুব ধরে ধরে যেতে হবে। চলো এসো, চলো 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 চলো, খুব সাবধানে। দাদা বুদ্ধিমানের কাজ করেছে, চাকায় দড়ি বেঁধে নিয়েছে। এখানে দাঁড়াবার কোনো না, যে যেরকম পারবে সেরকম আসবে। ভাই সব বরফ দেখো, আমি অরুণাচলেও স্নোফল পেয়েছি, যেরকম পুরো বরফে মোড়া রাস্তা দিয়ে আমি প্রথম গাড়ি চালাচ্ছি, পুরো ভ্যালিটা বরফে ভর্তি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা অন ছিল না, অনেক আগে থেকে বরফ পাচ্ছিলাম আমি। সবাই পিছনে আছে, আমি কতটা পারবো সাবধানে যাব, গাড়ির ব্যালেন্স হারাবো না। একটু তো ভয় ভয় করছে, কোনো ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্স আমার। বরফ এখনো কিন্তু পুরো গলেনি, আমি চেষ্টা করছি যতটা মাঝখান দিয়ে যাওয়ার। আমার ট্রাকশন কন্ট্রোলের জন্য অনেকটাই আমাকে গাড়ি বাঁচিয়ে দিচ্ছে। সব জায়গায় ব্রেক মারা মানে মূর্খদের কাজ একদম। ফার্স্ট গিয়ার মেরে গাড়ি একটা স্ট্যান্ডার্ড পিক আপ আমি ধরে নিয়েছি, সেটাই যাচ্ছি। পাশে বরফ একটু গলেনি। এইটাকে যদি ক্লিন করতে পারি না, বরফটা একটু দাঁড় করাই, এইটা একটু বরফ রাস্তাটা এই সাইডে যেতে হবে। ভাই হ্যাঁ, সবাই পিছনে আছে, হ্যাঁ সবাই পিছনে আছে। বলি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বরফগুলোর অবস্থা দেখো, চাকা যা বাবলিং করছে পেছনে। এসব জায়গা যদি গাড়ি একটু দাঁড় করাই বা স্লো করি, গাড়ি ফুল স্পিড। এই রাস্তা এখনো পরিষ্কারই হয়নি, আর বরফ গলাও আরম্ভ করেনি। কিছু ট্রাক হয়তো সকালবেলা গেছে, যার জন্য কিছুটা লাইন আপ তৈরি হয়েছে। সত্যি কথা বলতে গেলে এবার গরম লাগছে, পরে তো কিছু যাওয়ারই রাস্তা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে চলো না, তুলবে, দাঁড়াও সাবধানে, চলো চলো চলো। ভাই খুব সাবধানে। ঠেলতে পারে,
খেলতে পারে, খেলো। নিচে ব্ল্যাক আইস ছিল, আমি যেরকম পড়লাম দীপও পড়ে গেছে, কিন্তু কোথায় পড়লো কোথায় গেল বুঝতেই পারছি না। অনেকখানি পেছনে এসছি। দেখি আগের মোড়টা কোথায় আছে। এরপরে আমরা জাস্ট একটু দাঁড়িয়ে পড়লাম এত বরফের জন্যে। দেখো চারিদিকে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের পেছনে, আরও অনেক গাড়ি আসছে পেছনে, দেখতে থাকো। তো প্রচণ্ড জ্যাম হয়ে আছে, ফুল জ্যাম। এত বরফ পড়েছে, এত বরফ পড়েছে। এই 24 ঘন্টার যে বৃষ্টি হয়েছে, এক নাগাড়ে বৃষ্টি হয়েছে পরশুদিন থেকে, কালকে শেষ হয়েছে। ফুল স্নোফিল্ড দেখতে পাচ্ছ। রাস্তা অনেক কষ্ট করে এলাম এতদূর পর্যন্ত রাস্তা, এরপর পুরো বরফ পড়ে আছে। দেখি কতক্ষণে বেরোতে পারি এখান থেকে। ক্লিয়ার করছে, তবে সামনে আমাদের লাইন আপ করতে বললো, আমরা লাইন আপটা করে নিই। তো চলো, এখনও আমরা দাঁড়িয়ে আছি থাঙ্গু ভ্যালির আগে। সো অনেকক্ষণ পর আমার অ্যাকশন ক্যামেরাটাকে আবার মাউন্ট করলাম হেলমেটের সঙ্গে, কেন নিচে অনেকগুলো আর্মি বেস ক্যাম্প, আবার কিছুটা যাবো, খুলে দেবো, সব কোনো ব্যাপার নেই। তো দেখো ভিউটা যাবে, আকাশে কিন্তু মেঘ আবার আসছে, কিন্তু চারিদিকে বরফ পড়ে আছে। তো চলো বেরোনো যাক। নিচের রাস্তাতে বরফ একটু পরিষ্কার করেছে, তাও আছে, তবে রাস্তা কিন্তু ওয়েল মেনটেন, পুরো খাড়াই তুলছে। तो नंबर गियर पे गाड़ी लेके चला हूँ, ভাই সব অফিসার আসছে রে, এটাই ভয়ের। এখানে তো দেখো ভাই বরফ পড়েছে, খালি দেখো বরফ, দেখো। উফ, এই জাস্ট আজকে গুরুদাঙ্গার খুলেছে, আবার বন্ধ থাকার পর তারপর আমি উঠছি, আমি এবং আরো সবাই উঠেছে, উপরে অনেকেই গেছে। রাস্তা আমার যেটুকু মনে হচ্ছে বড় পরিষ্কার করেছে, পরিষ্কার করছিল দেখলাম, নাহলে এত মোটা লেয়ারকে এত তাড়াতাড়ি গলার কথা নয়। দুটো সাইড জাস্ট গাড়ির চাকা যাওয়ার জন্য ক্লিয়ার করেছে, খালি বরফ দেখো। তো অনেক বরফ ঘেটে বরফের উপর দিয়ে গাড়ি চালিয়েছে শেষে পৌঁছেছি আমরা থাঙ্গু ভ্যালি। হ্যাঁ রাখো। আর এখন আছি আমরা থাঙ্গু ভ্যালি চেকপোস্টে, আর আমাদের সামনে ওয়ার্ল্ড হাইয়েস্ট দোসা পয়েন্ট, এটা অনেকেই জানো। এবার কিছু বাইকার এখান থেকে রিটার্ন গেছে, যারা সাহস দেখাতে পেরেছে তারা চলে এসছে।
আর এখান থেকে গুলমার কিন্তু খোলা আছে, আমাদের পারমিট চেক হয়ে গেছে, আমরা এখান থেকে এবার বেরোবো। তো ক্যাফে 15 আগেই একটু কিছু খেয়ে নিলাম, ম্যাগি খেলাম। অ্যাকচুয়ালি সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি, খুব জোর খিদে পেয়েছে, আর এখানে অনেকটা এনার্জি আমাদের লস হয়েছে। এই বরফে এটাও তবু কম আছে। নিচে থাঙ্গু ভ্যালির আগে প্রচন্ড বড়, প্রচুর বাইকার ভয়েতে ফেরত গেছে, ওখানে প্রচুর এনার্জি লস হয়েছে। সেই জন্য একটু এনার্জি নিয়ে নিলাম এখানে, নিয়ে দেন আমরা থেকে বেরোচ্ছি। তো একটাই কথা বলবো, জাস্ট ওয়াও। এই ভিউ দেখতে গেলে আমরা এত কষ্ট করে 2 দিন লস করে আমরা এখানে বসেছিলাম, কিন্তু এখন সেই যে 2 দিন লস হয়েছে সেটা ফুলফিল হবে, শুধু আমার নয় সবাইকার। এই দেখো, এইটা দিয়ে সব বরফ পরিষ্কার করেছে, পুরো আইস ফিল্ড। আমাদের 3 জন আগে যাচ্ছে, এই দাদা 3 জন আছে, সুদীপ দা আরো 2 জন রয়েছে। এদের ক্লাবের নাম হচ্ছে ইচ্ছা ডানা, এরা 3 জন এসছে, সুদীপ দা, হিমাদ্রি দা, আর আরেকজন দাদা রয়েছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার। আমাদের খুব হেল্প করেছে এবং একসঙ্গে মিলেই আমরা রাইড স্টার্ট করেছি, একসঙ্গেই যাচ্ছি। খুব ভালো হেল্প করেছে। দীপ পড়ে গেছিল, দীপকে তুলেছি, ওষুধপত্র যার যেরকম লাগছে সেটা হেল্প করছে, যেগুলো সব দিক দিয়ে আমাদের হেল্প করেছে। আর আজকে তো আমরা লাচেনি স্টে দিচ্ছি, ওরাও ডিসিশন ওরাও নাকি আজকে লাচেনি থেকে যাবে। ওদের অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল এখান থেকে করে লাচুং যাবার, আমি বললাম বেকার লাচুং যাচ্ছে, এখানে থেকে যাও। রাস্তা দেখেছো, রাস্তা কিন্তু একদম ওকে, শুধু বরফ থাকলেই একটু প্রবলেম। তবে এরা এদের এদের কথা অনুযায়ী এপ্রিল মাসে এলে এই বরফ কিন্তু থাকবে না, এটা এই টাইমটাতে একটু স্নোফলটা হয়, এপ্রিল মাসে এলে এই বরফটা থাকবে না। দূর দূরান্ত পর্যন্ত শুধু বরফ আর বরফ। আমি যখন বাইক নিয়ে এসেছিলাম তখন কিন্তু সত্যি কথা বলতে গেলে এত বরফ পাইনি। হ্যাঁ, 4 হুইলারে যখন এসেছিলাম 2018-এ, তখন না, তখনও সেরকম পানি পেয়েছিলাম অল্প, গুরুদাঙ্গলে জমা পেয়েছিলাম, যেহেতু ডিসেম্বর মাস ছিল। আর একবার তার আগে এসেছিলাম 2014 কি 15 হবে, তখনও মোটামুটি এইরকম হালকা হালকা বরফ। কিন্তু এবারে যে বরফটা আমি পেলাম একদম ফুল আইস ফিল্ড। এরা সব বরফ পরিষ্কার করতে করতে আসছে। চলো, আমার ব্যাটারিও শেষের মুখে, আরো অনেক ভিউ আছে, পরে করব। তো 15,000 ক্যাফেতে দাঁড়িয়ে আমরা সেখানে পারমিটটাকে একবার দেখিয়ে নিলাম। জাস্ট এবার আমরা গৌতমগড়ের দিকে যাচ্ছি। রাস্তা কিন্তু এখানে একদম ঝাকাস, আর আবহাওয়া একদম দেখো পুরো নীল আকাশ। ওয়েদার কিন্তু আমাদের সাথ দিয়েছে আজকে, কাল কি হবে জানি না, এটা হয়তো আমাদের জন্য একদিনই দিয়েছে। কালকে আমি যেটুকু শুনলাম নাই, কালকে আবার সেম বৃষ্টি আছে, দেখা যাক কি হয়। এই হচ্ছে গৌতমগড়ের রাস্তা, যেখানকার বিউটিটা একদম অন্যরকম। এবার একটু পাওয়ার ল্যাগ করবে, কোনো আমরা মোটামুটি 15,000-এর উপর এবার রান করছি গাড়ি। এখান থেকে কি আছে, এটা গুরুদঙ্গার মাত্র 13 কিলোমিটার, আর আমি এইখানে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম।
খুব ভালো মনে আছে এই রিজিয়নটা, তখন এত বড় ছিল না, পেছন দিকে হিলটা ছিল, জাস্ট ওয়াও। আর দূরের পাহাড় দেখে নাও, লাদাখ, এটা হচ্ছে আমাদের মিনি লাদাখ, তাই বরফ পড়ে আছে তাই, নাহলে একে লাদাখ বলে চালিয়ে দেওয়া যায়। এবার কি ঠান্ডা, পুরো খোলা আকাশ আর কনকনে হাওয়া। আরে বাস, দূরে কালারফুল পাহাড়। তবে আমি যখন এসেছিলাম বাইক নিয়ে বা ফোর হুইলারে যখন এসেছিলাম, তখন এই কালার গুলো অন্যরকম ছিল, মানে মনে হয় যেন কেউ রং করে রেখে দিয়েছে এই রেঞ্জটা বিশেষ করে। চারিদিকে বরফ, ছেঁড়া ছেঁড়া বরফ, অত বরফ নেই, রাস্তার সাইডে বরফ আছে, রাস্তা পরিষ্কার। সবাই মোটামুটি আসছে, গাড়ি আমি এখানে ভালো মনে আছে, আমি এখানে গাড়ি তুলছিলাম 70-এ, আর আমাকে আর্মি আটকে দিয়েছিল। ঠিক ওই পাহাড়টার পেছনে হচ্ছে গুরুজঙ্গার, আর এর পেছনে হচ্ছে লাচুং বা সাংলাফু, এর পেছনে অনেকগুলো লেক আছে। এর পেছন দিকটা চায়না, এই সোজাটা পুরো রিজিয়নটা চায়না, পুরো এইখানটা আমার আর্মি ধরেছিল, এই জায়গাটা আর্মি আমাকে আটকে দিয়েছিল। আমার গাড়ির স্পিড ছিল তখন 70, এখন আর্মি ফার্মি কিচ্ছু নেই। এটা হচ্ছে নর্থ সিকিমের কোল ডেজার্ট, দেখতে পাচ্ছ, গুরুগঙ্গা যাওয়ার পথেই পড়ে। পুরোটা দেখো, পুরো শুকনো জায়গা, একদম কোনো গাছপালা কিচ্ছু নেই। ঠিক লাদাখে যেরকম কোল ডেজার্ট, ঠিক সেরকমই এটা কোল ডেজার্ট, কিন্তু রেস্ট্রিক্টেড জোন। আমরা গুরুগঙ্গা চলেই এসেছি, আর বেশি দূর নয়, 8 কিলোমিটার মতো বাকি। এই জিগজ্যাগ রাস্তা দিয়ে যেতে হবে। এবার একটু ব্রিদিং এর ডিস্টার্ব হচ্ছে, তো নয়। গুরুগঙ্গার এখান থেকে 8 কিলোমিটার, এটা বাংকার আছে কোনো। তো একটা জিনিস বলে রাখি, গাড়ি ফাড়ি রাখার, আর গুরুজঙ্গর মাত্র 1 কিলোমিটার, এই আগে থেকেই আমাদের টার্নটা নিতে হবে। তবে এখন নাকি যেটা দেখলাম, যে এখন রাস্তা কাটিং করে দিয়েছে, আগে একদম স্ট্রেট উঠতে হতো, আমি যতবারই উঠেছি একদম সোজা এইভাবে খাড়াই, এখন সেটা কাটিং হয়ে যেত। কাটিং 2025-এ আমাদের একটা গ্রুপ পরিচিত গিয়েছিল, তারাই কাটিং দিয়ে গিয়েছিল, তো আমরা সেই রাস্তাতেই যাব। এই যে দেখো এই রাস্তাটা, এটা হচ্ছে গুরুগঙ্গা লেকে যাবার নতুন রাস্তা, এবং সুন্দর রাস্তা, পুরো নুড়ি কাকর। আগে এইখান দিয়ে সোজা যেত, কোনো রাস্তা বলে কিছু ছিল না, আগে সোজা এখান দিয়ে তুলে দিতাম, নো রুট, নো ওয়ে। এটা এখন সুন্দর রাস্তা করে দিচ্ছে, আর এই রাস্তাটা চলে গেছে চোলামু হয়ে, ডংখিলা পাস হয়ে লাচুং এর দিকে, 0 পয়েন্ট হয়ে লাচুং। অ্যাকচুয়ালি এই রাস্তাটা যেতে দেয় না, স্পেশাল পারমিট লাগে।
হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এটা পারমিশন করাতে হয় আলাদা করে। তো চলো রাস্তাটা একটু ভালো করে ভিউ দেখিয়ে দিই। সবাই আমরা একসঙ্গেই বেরিয়েছিলাম। ওকে, তাহলে আমাদের ফাইনালি গুরুদাংমার কমপ্লিট হলো এখনো পর্যন্ত। আর একটা কথা বলে রাখি, আমাদের ক্লাব ভ্রমণিক বাঙালির প্রথম গুরুদংমার রাইড এটা। এখানে ঠান্ডা নেই, আর না না, আরে ঠান্ডা নেই এখানে। এই তো চলে এসছি, উঠে ব্যান্ডটা পড়বে এখনো। আমার ওয়াইফ বলছে ব্যান্ডটা পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি এখানটা ঠান্ডা নেই, এটা পুরো ঘেরার মধ্যে। আর চলে এসছে হয়তো 1/2 কিলোমিটার। টোটাল রাস্তাটা আগে 800 মিটার সোজা ছিল, এখন 1 কিলোমিটার হয়ে গেছে। 1/2 কিলোমিটার মতো আর রাস্তা বাকি। ওই যে সোজা একদম স্ট্রেট তুলে দিয়েছে। এখানে একটা ছোট্ট করে একটা কালভার্ট টাইপের তৈরি করছে, যাতে রাস্তাটা আরো ওয়েলকাম। উঠে দাঁড়িয়ে বেন্ডাটা পড়ে নেবে, এখানে ঠান্ডা অতটা নেই। এখানে কিন্তু অক্সিজেনের লেভেল খুব কম। আমি আস্তে আস্তে কথা বলছি এই কারণে, আমরা ৭,৮০০ ফিট হাইট গেইন করতে চলেছি। আর এই নুড়ি পাথর যেগুলো আছে এগুলো কিন্তু খুব সাংঘাতিক, চাকা স্কিড করার খুব চান্স থাকে। তবে যেহেতু বৃষ্টির জল পড়েছিল বা বরফের জল ছিল, কিন্তু অতটা প্রবলেম হলো না। শুকনো থাকলে কিন্তু এগুলো পুরো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে থাকে, ঝুড়ো মাটি। দিকের পাহাড় গুলো দেখো, পুরো চকচক করছে একদম। এরা সবই, যে গাড়িগুলো আছে সবই আমরা এক জায়গাতেই আছি। এরা দেখে ফিরছে আর আমরা ঢুকছি। তো আমরা একটু সাবধানে, যেহেতু আমি পিলিয়ানে আছি, আমরা একটু সাবধানে আস্তে আস্তে আসতে হয়েছি। ওরা সবাই তো সিঙ্গেলে ছিল, সিঙ্গেলে থাকলে হয়তো আমি এদের আগে পৌঁছে যেতাম। আমাকে সাবধানে অনেক কিছু মেনটেন করে যেতে হচ্ছে। এই যে চাকা স্কিড মারছে মাঝে মাঝে, তাও আমার এই অন আছে, ট্রাকশন কন্ট্রোল অল আছে। তাও ট্রাকশন কন্ট্রোল সব জায়গায় যে কাজ করে বলবো না, তার মধ্যেও ওই বড়দের মধ্যে একবার পড়ে গেছি। ওখানটা কি বলবো, ট্র্যাক আইসে কি ট্রাকশন কন্ট্রোল কাজ করবে, ওখানটা পুরো তবে নতুন নিয়ম শুনছি, গাড়ি নাকি উপরে তুলতে দিচ্ছে না। যদি গাড়ি তুলতে দেয় তো আমিও গাড়ি তুলবো। অনেক টাইম আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটা ফটো তুলে দাও না। এতক্ষণে কেন? আমরা দাঁড়িয়ে খাচ্ছিলাম তো, দাঁড়া। তন্ময় কোথায়? হ্যাঁ হ্যাঁ। তো বাইক নিয়ে দ্বিতীয়বারের জন্যে এবং সর্বকুল 4বারের জন্যে, চতুর্থবারের জন্যে গুরুদংমার লেকের পাড়ে আবার চলে এসেছি। তবে যতবারই এসেছি এবারে সব থেকে বেশি লেটে আমি এখানে পৌঁছেছি। প্রত্যেকবারে ম্যাক্সিমাম 10টার মধ্যে ঢুকেছি, 10:30টার মধ্যে ব্যাক করে গেছি। আর আজকে এখন বাজে 2টো। তবে দেখো সব থেকে তাড়াতাড়ি বেরিয়েছি আমরা 6:30টায় বেরিয়েছি। এর আগে 6:40-এ বেরিয়েছিলাম 2022-এ আসি, তখন এখানে আমি 10টায় ঢুকেছি। রাস্তার কন্ডিশন তো তোমরা দেখে নিয়েছো এই কন্ডিশনে, কিছু করার নেই, তো হবেই যেটা।
তো এবার লেক ভিউ একটু দেখাই। এই হচ্ছে আমাদের গুরুদাঙ্গা লেক, আর সাইডের ফ্রেম দেখো, সাইডের ফ্রেম দেখো, সাইডের ফ্রেম। আর গুরুদাঙ্গার লেক কিন্তু এখন হাফ ফ্রোজেন হয়ে আছে, যাকে বলে হাফ ফ্রোজেন হয়ে আছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ রাস্তাটা, এখানে একটা খুব বড় পাস আছে, যার নাম হচ্ছে দর্জিলা পাস। তারপরে আছে ডঙ্কিলা পাস। ডঙ্কিলা পাস এদিক দিয়ে যায় না, চোলামু দিয়ে, এই যে পেছন দিয়ে গেছে। তা এটা বহুদিনের প্ল্যান আছে D3 খোলার, ডঙ্কিলা, দর্জিলা, ডোকালা কোনো একদিন করবো, আবার গুদাঙ্গার আসবো। তা অনেক বাইকারও এখানে দাঁড়িয়ে আছে এখনো। তো ওয়েল, এবারে অ্যাচিভমেন্ট সাকসেসফুল, এবং ভ্রমণিক বাঙালি প্রথম গুরুদাঙ্গার অ্যাচিভমেন্ট, ভ্রমণিক বাঙালির ক্লাবের প্রথম গুরুদাঙ্গার অ্যাচিভমেন্ট